হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কিতা হলা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ রাখছেন ভালো। তো আইলাম আজ আপনার লগে নতুন একটা ভিডিও লইয়া। আসলে কদিন ধরে ভিডিও আপলোড দেওয়া যান না, কারণ আমার ওয়াইফাইয়ের সমস্যা আছিল। তো আজ আইলাম আপনার লগে একটা নতুন ভিডিও শেয়ার করার লাগি। আসলে দেখো আমার চুলার অবস্থা, চুলা খালি ভাঙ্গি যায়, বিভিন্ন ঝামেলার কারণে চুলার যত্ন নেওয়া যান না। তো প্রথমে আজকে চুলাটা ফাটি গেছে, তো চুলাটারে আগে লেপিয়া দিলাম। গন্ধ হয়েছে, কি সুন্দর লাগে। এই চুলার অবস্থা ধোকা আগুন করলেও ফাটিয়া পড়ি যাব, যার কারণে চুলাগুলো আমি লেপিয়া দিছি। তো লেপিয়া শেষ আজকের মতো চুলা। এখন সকালে উঠিয়েও পয়লা দেখি চুলা ভাঙ্গিয়া পড়ি যাব। তো চুলা ভাঙ্গিয়া পড়ি গেলে তো কামাইতো নাই, তো লাগে প্রথমে উঠে চুলা লেপছি। লেপিয়া এখন আমার ফুয়া যাইব তার মাদ্রাসাত, তো তার লাগে তার নাস্তার ব্যবস্থা করাম। তো নাস্তার ব্যবস্থা বলতে মানে সকালে কিচ্ছু খাইয়া যাইতো না, আমার ফুয়াটার অভ্যাসটা বড় খারাপ, সকালে কিচ্ছু খাইয়া যাইতে রাজি না। তো ডিম সিদ্ধ দিমু আর যা করা যায় কর্ম আঁকি, যা খাওয়া যায়। তো আল্লাহর নাম ধরিয়া ধরাই নিলাম চুলাত আগুন। মাটির চুলা রান্নার মজাও আলাদা, খুব সুন্দর আগুন হয়। আলহামদুলিল্লাহ আমার চুলার কিন্তু খুব সুন্দর আগুন হয়। আর বর্তমানে যে গ্যাসের দাম বাড়ছে, যারা গ্যাসের রান্ধন এরা বুঝতে পারেন। আমি দেখলাম বিভিন্ন সময় যে কারেন্টর চুলা নিয়ে অনেকে রান্না। তো আমরা যারা গ্রামও আছি বা মাটির চুলা আছে, আল্লাহ আমরা বাঁচাইলছেন, আমরা তো বুক বিলাসিতা নাই। যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিজে চলার চেষ্টা করি। তো গ্যাসের চুলা আছে, একটা সিলিন্ডার আনছে প্রায় 3 মাস হয়ে গেছে, এখন আল্লাহর হুকুমে আছে। বেশি আর্জেন্ট কোনটা না হইলে গ্যাসের চুলা ইউজ করি না। তো সাদা আছিল আগর জমা কিছু কাপড় গুড়িয়ে তুইছিলাম, মশিন রোদে দিয়ে এলাম। প্রায় 8:30 বাজে এখন। আগের দিন কুর কাপড় আইয়া চট করে ফুয়ার নাস্তার ব্যবস্থা করলাম। ফুয়ার লেট হয়ে যার, সকালবেলা গাড়ি পাইতে এক সমস্যা, গাড়ি মিললে না। তো আর ফুয়া যাই দেখতে পারবি, আগে নিয়ে দেওয়া লাগতো, এখন আল্লাহর হুকুমে দেখতে পারো নিতে পারো, নিয়ে আর দেওয়া লাগে না। আগে নিয়ে দেওয়া লাগতো, গিয়ে আনতাম। নিয়ে দিতাম আবার গিয়ে আনতাম। তো দেখো আমার উঠানোর কিতা অবস্থা, উঠানো ময়লা হয়ে গেছে, উঠান ঝাড়ু দিছি না, পাখি গুন্দারও ছাড়িয়া দিলাম। যেহেতু আমি সামনে দিবার হয়েছি না, কোনো কাম করতাম পারছি না সামনের, তো ফুয়ার লেট হয়ে যেত, ফুয়ারে তাড়াতাড়ি হয়ে বিদায় এখন এখন পাখি সরিয়ে দিলাম। পাখির খানি রাখা আছে, তো উঠানটা ঝাড়ু দিলাম। আর আগে তো দেখতেও পারছেন উঠানোর অবস্থা কিতা, উঠানটা ঝাড়ু নাই রেহাই। শীতের একটা দিন ঝাড়ু দেওয়ার লগে লগেও দেখো ফাতা পড়ে গেছে, তো কিচ্ছু করার নাই, উঠান ঝাড়ু দিলাম। ওই দেখো আলাদিনের সের আগে হলডে বার করলাম।
আর হইলে আমার আল্লাদিনের সেরা কখন ওই যে বাড়িয়ে বাইরে লিয়ে একটা মুরগির বেচছেন লইয়া ওটা মুরগির বেচছেন লইছিলাম আটটা লওয়ার পরে একটা পানির মাঝে ফিরে একটু ঠান্ডা লেগে গেছে ফিরিকটা মারা গেছে রয়েছে বর্তমানে 7টা। তনে তো অবস্থা দেখা যাক। লইছিলাম 3 দিনের বাচ্চা, আজকে প্রায় 16-17 দিন হয়ে গেছে। তো শেষ এদিকে রুকরে দরিয়া হইয়া শেষ, এদিকে ইয়া গরুদের আটাই লিছি, আটাই এখন রান্দার যাইনি। দেখো 2 পিচ্চির হালত শেষ, সম্পূর্ণ রুম আটানি শেষ আমার। আটাই এখন আমার রুমগুলো অনেক বড় বড়, তো তার লাগে এক রুমও 2টা পালং হারাইছি, যে কোনো সময় বাচ্চিন এক রুম আর আমরা এক রুম বা আলাদা আলাদা রুমে থেকে কোনো সমস্যা, যেহেতু বাচ্চিন ছোট ছোট পারা যায় না, লাগে এক রুমও আমরা 2টা পালং। তো ঘরটা গুছাই নিলাম, চিনতে খালি চক্কর দিলে দেখানি। তো আজকের মতো পর্যন্ত। আপনারা ভিডিও কেমন লাগলো জানাইবা। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, আর আমার লাগে দোয়া করবা। সকালবেলা থাকবা, সকলের জীবন প্রতিদিন শুরু হোক সুন্দরভাবে, শেষ হোক সুন্দরভাবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি করে আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।